কাউকে নির্দিষ্ট করে প্রাণী রক্ষার কর্মী না ভাইবা আমাদের সবারই এটা দায়িত্ব নেওয়া উচিত। সমাজকর্মী হিসাবে ধরতে পারেন বা পশুপ্রেমী হিসাবে ধরতে পারেন। বেসিক্যালি বোবা প্রাণীদের, বেওয়ারিশ বোবা প্রাণীদের খাবার দেওয়া আমি 2014 থেকে নিয়মিত করতেছি। তার আগে ছোটবেলা থেকেই আমার প্রাণীদের প্রতি একটা আলাদা টান কাজ করে। আর কোভিড টাইমে এই জিনিসটা আরও অনেক বেশি ফ্লুয়েন্টলি করার আমার মধ্যে ধারণা তৈরি হয়েছে, কারণ তখন খাবারের অনেক ক্রাইসিস ছিল। আমাদের কিছু অগ্রজ ছিল যারা এর আগে প্রাণী নিয়ে কাজ করছে, আমি নাম উল্লেখ করে বলতে পারি রকিবুল হকি মিল, তারপরে দীপান্বিতা রিদি, আসিফা মেরি, এরা আমাদের সিনিয়র। আমরা যখন ক্যাম্পাসে আসি বা প্রথম ইউনিভার্সিটিতে ভর্তি হই তখন এরা দেখতাম এরা বেওয়ারিশ প্রাণীদের প্রতি বেশ সহনশীল। শুধু কুকুর বা বিড়াল না, ঘোড়া বা অন্যান্য প্রাণী যারা বেসিক্যালি মালিকানাবিহীন অবস্থায় রাস্তায় থাকে, তাদের খাবার সংকুলন করা আমাদের একরকম নৈতিক দায়িত্বের মতো আমরা মনে করি। কোভিড টাইমে আমি লকডাউনের 3 দিন আগ থেকে টানা 9 মাস প্রতিদিন রান্না খাবার সরবরাহ করছি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়। এছাড়াও আমরা যে কোনো জায়গায় কোনো চায়ের দোকানে বসলেও স্থানীয় কুকুরদের বা স্থানীয় প্রাণীদের খাবার দেওয়ার ব্যাপারে আমরা কনসার্ন থাকি। এটা পার্সোনালি করি। কোভিডের টাইমে আমাদের ফান্ডিং হইতো, আমাদের বড় ভাইরা বিভিন্ন রকম চাঁদা দিত, বড় বোনরা তার কিচেনে রান্না করে দিত, কেউ চাল ডোনেট করতো, কেউ মাংস ডোনেট করতো। যেমন আজকে ঈদে মিলাদুন্নবী, আমার মনটা একটু খুশি খুশি যে একটা ভালো দিন, যাই কুকুরগুলির খাবার দিয়ে আসি। আমি 13 কেজি খাবার আনছি, আজকে ক্যাম্পাসের কুকুরগুলিকে দিচ্ছি। আবার অনেক সময় আজকে আমার বার্থডে, আমি 2000 টাকা পাঠাই দিচ্ছি তোর বিকাশে, তুই একটু ক্যাম্পাসের কুকুরগুলিরে খাওয়াই দিস। এইভাবেও অনেকে আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডোনেশন দেয়, আমরা ওগুলিও খাওয়াই। ব্যক্তিগত পর্যায়ের সংগঠন আছে, একাধিক সংগঠন আছে। আমিও বিভিন্ন সংগঠনের মেম্বার, রেস্কিউয়ার হিসেবেও কাজ করছি। এখন ব্যস্ততার কারণে ফিল্ডে কাজ করাটা ওইরকম হচ্ছে না, বাট তাও আমরা চেষ্টা করতেছি ব্যক্তিগত পর্যায়ে যার আশেপাশের বোবা প্রাণীগুলির সাপোর্ট দেওয়ার জন্য।